সৌদি আরব থেকে এলো 1,00,000 টন ক্রুড অয়েল। এবং সৌন্দর্য বর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না বললেন চসিক মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে 1,395,000 টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে এমটি নাইনেমিয়া নামের একটি জাহাজ। আজ সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কুতুবদিয়ায় পৌঁছায়। তারপর কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে লাইটারিং বা ছোট ছোট ট্যাঙ্কার জাহাজে করে ক্রুড অয়েল পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসার কাজ। এরপর শুরু হবে পরিশোধন প্রক্রিয়া। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান। এই ক্রুড অয়েল মজুদ শেষ হয়ে যাওয়ায় গত 12 এপ্রিল রাতে বন্ধ হয়ে গিয়েছিল ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট। এসব বিষয় নিশ্চিত করেছেন বিপিসির আমদানি করা ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে গত 21 এপ্রিল সকাল 6টায় যাত্রা শুরু করেছিল। চট্টগ্রামের চকবাজার মুরাদপুর সড়কের কাতালগঞ্জে রাস্তার পাশের ভূমিতে সৌন্দর্য বর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে অবৈধ স্থাপনা করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল সরেজমিনে পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ওই স্থানে একটি শিশু পার্ক গড়ে তোলার ঘোষণাও দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। তিনি বলেন, এখানে যারা স্থাপনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি যে স্থাপনা করেছে সব ভেঙে দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস, প্রকৌশলী দেলোয়ার মজুমদার সহ অনেকে। নগরীর চাঁদগাঁও থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে 3,915 পিস ইয়াবাসহ 2 পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার মোহরা এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে একটি অভিযান পরিচালনা করে র্যাব। র্যাব সদস্যরা মোহরা কাপ্তাই রাস্তার মাথার শাহ জালাল পুষ্প গার্ডেনের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দিল মোহাম্মদ ও মোহাম্মদ জাফর আলমকে গ্রেফতার করা হয়। পরে দিল মোহাম্মদের 2 পায়ের উরুতে অ্যাংলেটের ভেতর বিশেষ কৌশলে কালো পলিথিনের উপর সাদা স্কচ টেপ মোড়ানো অবস্থায় 2টি পোটলা থেকে 3,915 পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় 12 লাখ টাকা। চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার 3 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট উত্তর সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে বরগুনা জেলার আমতলী থানার হত্যা মামলার পলাতক 2 আসামি মোহাম্মদ ইব্রাহিম খলিফা ও মোহাম্মদ সাহেব খলিফাকে গ্রেফতার করা হয়। অপরদিকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূর নবীকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন 3 নম্বর ওয়ার্ডের আতুরার ডিপু কামরাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা বন্ধ করে রাখার অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সালেহ জহুর সওদাগর বাড়ি ও স্থানীয় জামে মসজিদের সামনে রাস্তায় স্থাপিত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েন। পরে সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব উদ্দিন খান উভয় পক্ষকে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
চট্টগ্রামের মিরসরাইয়ের শুভপুর এলাকায় নির্মাণাধীন সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মিরসরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় একাধিক টিনশেড, সেমি পাকা স্থাপনা, ৩টি দোকান এবং একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়। পাশাপাশি প্রকল্প এলাকায় স্থাপিত একটি অবৈধ বালু উত্তোলনের মেশিন ও ৩০০ ফুট পাইপ নষ্ট করা হয়। এছাড়াও নদী সংলগ্ন অংশে অবৈধভাবে উত্তোলন করা বালু পুরাতন ব্রিজের পিলারের বেইজে প্রতিস্থাপন করায় একটি টিনের চালা ঘর অপসারণ করে ইউএলওকে দখল করার নির্দেশনা প্রদান করা হয়। এই অভিযানে র‍্যাব ৭, জোরারগঞ্জ থানা পুলিশ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। তাকে আমরা যুগে যুগে ধারণ করতে চাই। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ ওয়াসিমের চেতনা আমরা হৃদয়ে লালন করব, এমনটাই মন্তব্য করেছেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ফাহিমুর রহমান। বুধবার দুপুরে কক্সবাজারের পেকুয়া সদরের মোরারপাড়া কবরস্থানে জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়, আবুল কাশেম নুরি সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদ্য অনুমোদিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির পরিচিতি ও আগামীর কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সাইবার দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগর সাইবার দলের সদস্য সচিব গিয়াসউদ্দিন আহমেদ লিটন। এছাড়াও সভায় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবির হোসেন, নূর মোহাম্মদ চৌধুরী, রুবেল মাহফুজুল আলম পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য, এই স্লোগানকে নির্ধারণ করে আগামী ৭ থেকে ৮ই মে আইইবি এর ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জারে খোরশেদ আলম। সকালে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের অডিটোরিয়ামে এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এছাড়াও তিনি বলেন, আইইবির মূল লক্ষ্য হচ্ছে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রকৌশল পেশার মানোন্নয়ন, প্রযুক্তিগত নীতিমালা প্রণয়ন ও পরামর্শ প্রদান সহ গবেষণা, উদ্ভাবন, বিনিয়োগ শক্তিশালী করা। এছাড়াও পেশাজীবীদের বিভিন্ন সমস্যাবলীর সমাধানকল্পে কাজ করে আইইবি। আইইবি এর ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, ৭ই মে দিবসটি উপলক্ষে জাতীয় ও আইইবি এর পতাকা উত্তোলন সহ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে এবং ৮ই মে দিবসের উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হবে। সেদিন প্রকৌশল পেশা ও সমাজসেবায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রকৌশলীদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে। চট্টগ্রামে লায়নিজমের বিকাশে লায়ন্স ক্লাব অব চিটাগং গত ৬৮ বছর ধরে অনন্য অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন জেলা গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমদ অপু। লায়ন্স ক্লাব অব চিটাগং এর ৬৮তম চার্টার্ড বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। গতরাতে নগরীর সিনিয়র্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে প্রাক্তন জেলা গভর্নর, ২১শে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, প্রাক্তন জেলা গভর্নর ২১শে পদকপ্রাপ্ত লায়ন রফিক আহমদ ও প্রাক্তন জেলা গভর্নর সিএলএফ চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন। লায়ন তপন কান্তি দত্ত ও লায়ন আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৬৮তম চার্টার্ড নাইট চেয়ারম্যান লায়ন এম সোহেল খান। অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত সদস্য প্রাক্তন গভর্নর লায়ন আসলাম চৌধুরী, প্রাক্তন গভর্নর নাজমুল হক চৌধুরী, প্রাক্তন গভর্নর ডাক্তার শ্রী প্রকাশ বিশ্বাস, প্রাক্তন গভর্নর এম মঞ্জুর আলম, প্রাক্তন গভর্নর লায়ন কামরুল মালেক উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। সৌদি আরব থেকে এলো 1 লাখ টন ক্রুড অয়েল। এবং সৌন্দর্য বর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না বললেন চসিক মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।